জামাত বিএনপির আমলে ওই সময় আমি অনেক পালা গান করতাম। সেই সময় প্রচুর পরিমাণে এই বিভিন্ন অলিদের মাজারে বিভিন্ন অনুষ্ঠানে এই বোমা হামলা এবং অত্যাচার, আমরা কিন্তু জানটারে হাতে নিয়ে আমাদের যুদ্ধ করে করে তখন এই গানগুলা গাইতে হয়েছে। আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপট এটা আপনারা জানেন সবাই, যেখানে কি হচ্ছে, ধর্ম নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনার মধ্যে মানুষকে আসলে ধর্মের কথা বলে ধর্মের লেবাস দিয়ে মানুষকে অধর্মে টেনে নেওয়া হচ্ছে। এই লোকগুলা কারা? এই লোকগুলাই হচ্ছে ওহাবি মতবাদের লোক। আহলে সুন্নাতুল জামাতের কিন্তু ভালো পাওয়ারফুল, কিন্তু সংখ্যায় কিন্তু আমরা একটু কম, সংখ্যায় কম, যে কারণে যে ওহাবি বা অন্যান্য মতভেদের যারা, তাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমরা যাও আছি সেটা যদি আমরা নিজেরা কমায় রাখি, নিজেরা গুরুত্ব না দেই আমাদের বিষয়গুলোকে, তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। আস্তে আস্তে আমরা কিন্তু ছোট হয়ে যাব। আসলে আজকের যে আয়োজনটা, এই আয়োজনটাই হলো একটু ভিন্ন রকম আয়োজন। আপনারা জানেন যে এটা মাওলার অভিষেক, আমার হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের সবচেয়ে প্রিয়, যার উপরে এই আহলে বায়াতের দায়িত্বভার দিয়েছেন আমাদের সেই মাওলা আলী, তার অভিষেক আয়োজন। আজকে আয়োজনটা একটু অন্যরকম। আয়োজনে আমাদের এই অঞ্চলের যত পীর মাশায়েখ তরিকাপন্থী তারাই আসলে আমন্ত্রিত ছিলেন এবং মঞ্চে তারাই ছিলেন। আমরা অনেকের বক্তব্য শুনেছি, আধ্যাত্মিক কথা এবং হাদিস কোরআনের আসল মানে কথা যেগুলা, সেই কথাগুলো অনেকেই বলেছেন, যদিও সময় স্বল্পতার জন্য হয়তো অনেকের বক্তব্য শোনা যায় নাই। আলোচনা সভাই ছিল আজকে। আমাদেরও শিল্পীরা যারা আসছেন অনেকেই আলোচনা অংশ নিয়েছেন। এরকম একটি সভা আসলে আমরা আয়োজন করতে পেরে সত্যিকার অর্থে খুবই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, যে আমরা যেই তরিকাকে বিশ্বাস করি, যেই তরিকার মানুষ আমরা মনে প্রাণে যেটাকে ভালোবাসি, আর সেগুলা নিয়ে একটু আয়োজন মাঝে মাঝে করতে পারলে সত্যিকার অর্থে আত্মার খোরাক, রুহের খোরাক হয়। এই মাওলা আলীর অভিষেক এই আয়োজনটি গত বছর আমার নির্বাচনী এলাকা সদরের 3টি ইউনিয়ন, হাটিপাড়া, পোটাইল, ভাড়ারিয়া, সেই অঞ্চলের থেকে আমরা শুরু করেছিলাম। একেবারে সেই হাটিপাড়ায় আমরা প্রথম এই আয়োজনটিতে আমরা অংশ নেই এবং এই বছর এসে আমরা সেই আয়োজনটাকে আরেকটু বড় করে করার চেষ্টা করলাম। বড় বলতে আমরা এটাকে আরও ছড়ায় দেওয়ার জন্যই হরিরামপুরে গতকালকে জিন্দা শাহ বাবার মাজারে আমাদের এই একটি আয়োজন ছিল। তো গতকালকেও সেখানে দারুণ চমৎকার আয়োজন এবং আলোচনা ছিল, এবং আলোচনার পরে দু একটি শান ছিল। তো আজকেও আমাদের ওই রকমই একটা পরিকল্পনা ছিল, কিন্তু সকাল থেকে আবার মনও খারাপ ছিল, যে হারে বৃষ্টির অবস্থা। 3-4 বার করে স্টেজ সেচা লাগছে, মানে এত বৃষ্টি হইতেছে, একবার সেচা টেচা ঠিকঠাক করা হয়, আবার বৃষ্টি হয়। তো এই অবস্থার মধ্যে তারপরেও যে দূর দূরান্ত থেকে অনেকেই আসছিলেন, কারণ আপনারা জানেন যারা পীর মাশায়েখ, যারা এই ওরস মাহফিল এগুলা করেন, তারা বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে আজকে অংশ নিয়েছিলেন। অনেকেই হয়তো শেষ পর্যন্ত আর থাকতে পারেন নাই, কারণ আবার দূর দূরান্তে যাইতে হবে, আবার অনেকের বয়সও হয়েছে। সব মিলিয়ে অনেকেই আলোচনায় অংশ নিয়েছিলেন, অনেকেই আলোচনা হয়তো করেন নাই, কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন। অনেকের অনেক চাওয়া পাওয়াও আছে। তো আমরা যেহেতু মাওলা আলীর এই অভিষেক আয়োজনটা শুরু করলাম, এবং আমাদের সিংগাইরে এখানে এই আয়োজনটার নেতৃত্ব দিচ্ছে আমাদের পীরজাদা আবু নঈম বাশার, মেয়র সিংগাইর পৌরসভা, তার নেতৃত্বে
এই আয়োজনটি হয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার ভক্ত আশেকান আমাদের যারা আছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে চমৎকার এই আয়োজনটা করার জন্যে। আমি এই আয়োজনের সাথে একটু শরিক হতে পেরে সত্যিকার অর্থে ভালো লাগছে, কারণ মাঝে মাঝে আমাদের আত্মার খোরাক তো এখান থেকেই আসে। আমাদের অনেক শিল্পীদ্বয় এখানে উপস্থিত হয়েছে, অনেকে আমন্ত্রণ পাওয়ার সাথে সাথেই, এটা কিন্তু কোনো কিছুর বিনিময়ে না, শুধু মাওলা আলীর সম্মানে দু একটি কথা রাখবে, হয়তো একটু আত্মার খোরাক তারা নিজেরাও পাবে এবং আমাদেরকেও দিবে, সেই উপলক্ষে অনেকেই আসছে। আমি অনেক শিল্পীরা যারা আসছেন তাদের সকলের প্রতি আমার অনেক অনেক গভীর ভালোবাসা মহব্বত থাকলো। আসলে মাওলা আলীর সম্মান নিয়ে আপনারা যে আলোচনাগুলো শুনছিলেন, এই আলোচনা যদি দিনের পর দিন রাতের পর রাত করা হয়, এই আলোচনা আমরা বলে শেষ করতে পারবো না। কারণ মাওলা আলী, আমার হুজুরে পাক বলেছেন, একদিকে আমার মাওলা আলী আর একদিকে আমার পবিত্র কোরআন শরীফ। আপনি পবিত্র কোরআন শরীফকে যতবার পড়বেন ততবারই নতুনত্ব এবং নতুন কোনো বিষয় আপনি কোরআন শরীফের মধ্যে পাবেন। এটাই হলো কোরআন শরীফের বৈশিষ্ট্য। আপনি যতবার পড়বেন ততবারই নতুন করে কোনো কিছু বিষয় পাবেন, আবার পড়বেন আবার ওর মধ্যে নতুন আর একটা বিষয় পাবেন। এটা কিয়ামত পর্যন্ত আপনি যদি কোরআন শরীফ পড়তে থাকেন, আপনার এটা শেষ করতে পারবেন না। নতুন বিষয়, এই নতুন নতুন বিষয় যেটার মধ্যে বুঝার মতো, জানার মতো, জ্ঞান অর্জন করার মতো যেই পুস্তকটা রয়েছে সেটাই হলো পবিত্র কোরআন শরীফ, সেটাই হলো আমার আল্লাহ পাকের পবিত্র বাণী। আর তেমনিভাবে তুলনা করেছে আমার হুজুর পাক ওই পবিত্র কোরআন শরীফের সাথে মাওলা আলীকে জানা, মাওলা আলীর শানে নজুল, এটা যতবার বলবেন, যত জানবেন, যত শুনবেন, ততই নতুনত্ব কিছু পাবেন। এটার মধ্যে পুরাণ হওয়ার কোনো কাহিনী নাই। তাই আমার হুজুর পাক বলেছেন কোরআন শরীফ আর মাওলা আলী এই দুইটা কখনো ভাগ হবে না, দুইটা কখনো আলাদা হবে না, এটা একে অপরের পরিপূরক। কোরআন শরীফ ছাড়া মাওলা আলী না, মাওলা আলী ছাড়া কোরআন শরীফ না। তাই তোমরা যদি হযরত ইবনে আব্বাসী রহমতুল্লাহ আলাইহি উনার একটা বর্ণিত একটা কিতাবে রয়েছে যে যদি তোমরা কেউ সেই আল্লাহ পাকের সাথে তোমরা যোগাযোগ করতে চাও, তাহলে অবশ্যই সেই আল্লাহর পবিত্র রজ্জুকে তোমরা শক্তভাবে ধরো। তো একজন আরবি এসে আমার হুজুর পাককে প্রশ্ন করলেন যে হুজুর পাক, আপনি যে আপনার বক্তব্যের মধ্যে বললেন যে আল্লাহ পাকের সেই রজ্জুকে শক্তভাবে ধরতে হবে, রজ্জু মানে কি এবং সেটা কোথায় আছে, আমরা কিভাবে সেটা চিনতে পারবো, জানতে পারবো? তখন আমার হুজুর পাক বললেন, রজ্জু মানে রশি। আল্লাহ পাকের পবিত্র রশি যদি তুমি ধরতে চাও তাহলে শক্তভাবে ধরো। কিভাবে ধরবো, কোথায় সে রশি? সাথে সাথে মাওলা আলীকে ধরে তার হাতের উপর হাত রেখে আমার হুজুর পাক বললেন, এই যে এইটা হইল আল্লাহ পাকের শক্ত রজ্জু বা রশি। কিয়ামত পর্যন্ত এই মাওলা আলীর এই হাতের উপরে হাত, অর্থাৎ এই রজ্জুতে, এই রশিতে যারা হাত রাখবে তারা আমার আল্লাহর সাথে সরাসরি কানেকশন তাদের থাকবে। তাহলে এখন তো আমরা চর্ম জ্ঞানে, চর্ম চোখে, বাহ্যিক চোখে আমরা তো মাওলা আলীর রশিকে দেখি না, আমার নবীর রশিকে দেখি না, আল্লাহর রশিকে দেখি না। তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কোথায় সেই রশিটা পাবো? এই বিষয়গুলো জানতে হলে, এই বিষয়গুলো বুঝতে হলে, চিনতে হলেই একজন কামেল পীরের হাতে, একজন পথ প্রদর্শকের হাতে হাত দিতে হবে। তিনিই কেবল আপনাকে চিনাই দিতে পারবে, জানাই দিতে পারবে, বুঝাই দিতে পারবে কিভাবে সেই মাওলা আলীর রশি, অর্থাৎ আল্লাহ প্রদত্ত সেই রশিকে আপনি কিভাবে ধরবেন, কোথার থেকে ধরবেন। তাই সেখানে আসলে আমরা যারা আছি আমাদের অনেক জানার অনেক বাকি আছে। আমরা যারা পীর মাশেক লাইনের মানুষ, তারা হয় নিজেরা চর্চা করব, না হয় একজন গুরুর কাছে যায়া
পীরের কাছে যায়া আমাদের বেশি বেশি তার কাছ থেকে শুনতে হবে, জানতে হবে এবং সেটাকে আমল করতে হবে। আমরা যারা শিল্পী আছি আমি তাদের প্রতিও আহ্বান রাখব, আমি যেটা করি আমি সেটাকে বিশ্বাস করি, আমি যা করি আমি যেন তা বিশ্বাস করে আমি যেন সেটা পালন করি এবং সেটা কিভাবে পালন করতে হবে আমি যেন সেটা ছড়াইয়া দিই। আমি যেন কোনো কিছুতে কোণঠাসা হয়ে না যায়, আমি যেন কোনো কিছুতে নিজেকে লুকায়ে না রাখি, একটু পাশ কাটায় না চলি। মনে করি এটা আমার ব্যবসা, আমি গান করে খাই, এই গান ভালো গাইলাম আর আমার ইনকাম আসলো, শেষ। এইটা যেন আমরা কেউ না করি। আমাদের বেশি বেশি আমার মনে হয় এই আহলে সুন্নাতুল জামাতের এই মতো ধারার যারা সুফিবাদের যারা লেখক আছেন তাদের এই লেখা, তাদের পুস্তকগুলা, তাদের এই শানগুলা, তাদের এই শানে নজরুলগুলা আমরা যেন বেশি বেশি জানি, পড়ি, আর না পড়লে যারা জানে তাদের সঙ্গ করি। আমার মনে হয় এইগুলো আমাদের বেশি বেশি বাড়ানো দরকার। এখন আসছেন অনেকেই আমাকে বলেছেন যে জাতীয় পর্যায়ে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আমাদের এই বিষয়গুলোকে স্বীকৃতি দেওয়া, আমাদের এই বিষয়গুলোকে তুলে ধরার, এটা আপনি পারবেন। আমি পারবো, ঠিক আছে, কিন্তু আমারও ওইরকম পিছনে পিটেলি দরকার আছে, পিটানি দরকার আছে। এই যে যেটা শুরু হইল, এই যে যেটা আমরা শুরু করলাম, এইটাকে আমাদের শুরু করতে হবে, আমাদের লোকবল বাড়াইতে হবে, আমাদের সকলের সুর এক সুর হইতে হবে, আমাদের চাওয়া পাওয়ার মধ্যে একটু, দাবির মধ্যে একটু মানে আড়ি থাকতে হবে। সব কিছু মিলে আমরা যদি আস্তে আস্তে আগাইতে পারি, আমাদের বিশ্বাস, আমাদের সব কিছু, আমাদের গন্তব্য যদি ঠিক থাকে, নিশ্চয়ই আমরা সেখানে একদিন না একদিন পৌঁছাইতে পারবো। চেষ্টা করতে তো আর ত্রুটি বা সমস্যা নাই, চেষ্টা করতে তো অসুবিধা নাই। আমরা যেন ওই চেষ্টায় থাকি, আমরা যেন নিজের ভালো বুঝি, তো এইটা আমাদের বুঝতে হবে। যাই হোক, আমি বলতে চাই এটাই শেষে, যে আমরা বর্তমান যে সরকারের আমলে আছি, আমি নিজেও তো সেই জামাত বিএনপির আমলে ওই সময় আমি অনেক পালা গান করতাম। আমার সাথে যারা পালা গান করতো তখন তারা আজকে অনেকেই ছিল বা অনেকেই জানেন এই বিষয়গুলা। সেই সময় প্রচুর পরিমাণে এই বিভিন্ন অলিদের মাজারে, বিভিন্ন অনুষ্ঠানে এই বোমা হামলা এবং অত্যাচার, পীর মাশায়েখ ওলি আবদালদের মাজারে যাওয়া যাবে না, এই যে একটা বাধা, আমরা কিন্তু সেই সময় দেখছি যে কি অবস্থাটা সারা বাংলাদেশের ছিল। আমরা কিন্তু জানটারে হাতে নিয়ে আমাদের যুদ্ধ করে করে তখন এই গানগুলা গাইতে হয়েছে। তো এখন কিন্তু আছে, আরো বেশি আছে। তো আমার কথা হইল, আমাদের সবার একত্রিত থাকতে হবে এবং যে সরকার, আমাদের বান্ধব সরকার, পীর মাশায়েখ ওলি আবদাল বান্ধব সরকার, সেখানে আমাদের সাপোর্টটা রাখতে হবে। যারা আজকে পীর মাশায়েখরা এখানে আসছেন, তারা একটা প্রোগ্রাম করতে গেলে প্রায় সময় আমাদের এলাকায় যারা আমার কাছে আসেন, আর আমাদের এই যে দেখলেন যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের এসপি সাহেব, প্রশাসনে যারা আছে, আমাদের যারাই ডিসি সাহেবরা আসেন, ইউনু সাহেবরা আছেন, যাদের কাছ থেকে আপনারা পারমিশনটা নেন, আমার অঞ্চলে আমার সব সময় বলা যে কোনো কারণে, কোনো অহেতুক কারণে যেন আমার কোনো পীর মাশায়েখ ওলি আবদালদের কোনো উরস, কোনো মাহফিল যাতে বন্ধ না হয়। এটা কিন্তু আমাদের পরিষ্কার বলা, একদম পরিষ্কার। তারপরেও যদি কোনো জায়গায় কোনো বিঘ্ন ঘটে, আমার কাছে আসে, আমি তাৎক্ষণিকভাবে তখনই, এটা শুধু আমাদের এলাকা না, সারা বাংলাদেশেও দেখা যায় কোনো না কোনোভাবে যদি আমাকে কেউ টেলিফোন করে, আমাকে বলে যে অমুক জায়গায় ওরস হইতে দিতেছে না, অমুক জায়গায় পারমিশন পাইতেছে না, অমুক জায়গায় পীরের দরবারে হামলা হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে, আমি যে বিশাল কিছু, আমি অনেক কিছু পারি সেটা না, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে কিন্তু চেষ্টা করি। অতএব আমরা যারা আছি, আমরা তরিকাপন্থী মানুষ যারা আছি, আমাদেরও কিন্তু এক জায়গায় থাকতে হবে, মনে রাখতে হবে আমরা যেন একে অপরের গীবত, একে অপরকে ছোট কখনো না করি। দরবার একটা হইলে আরেক দরবারের আল্লাহরা গীবত শুরু করে, ওই দরবারে যা হয় এটা তো ভালো না, ওই দরবারের ভক্তরা তো এইরকম, ওই দরবারে তো এইটা হয় না।
আমরা এইগুলা যাতে আমরা যার যেটা মানে তরিকার মধ্যে আছে, যে যার দরবারে যেরকম ভালোবাসে যা করে সেটাকে আমরা সাপোর্ট দিব, আমরা তাদের পাশে থাকব। হ্যাঁ, অবশ্যই মন্দ কিছু হইলে আমরা সেটাকে আমি বর্জন করব। আমি আমার ব্যক্তিগতভাবে ওনার চরিত্র পছন্দ হইতেছে না, ওইটা আমি বর্জন করব, কিন্তু 10 জনকে আমি ওটা গিবত গায়া বেরাবো না। আমাদের এক থাকতে হবে। আর এক যদি না থাকেন, আমাদের এই সরকার, আমাদের বান্ধব সরকার যদি এদেশে না থাকে, আমাদের অবস্থাটা কি হবে এটাও যেন আমরা একটু চিন্তা ভাবনা করি। আমরা ছোট হই বড় হই, যে যা করতেছি এটা আমরা কোনো কিছুই করতে পারবো না। আহলে সুন্নাতুল জামাতের কিন্তু ভালো পাওয়ারফুল, কিন্তু সংখ্যায় কিন্তু আমরা একটু কম, সংখ্যায় কম, যে কারণে যে ওহাবি বা অন্যান্য মতভেদের যারা, তাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমরা যাও আছি সেটা যদি আমরা নিজেরা কমায় রাখি, নিজেরা গুরুত্ব না দেই আমাদের বিষয়গুলোকে, তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। আস্তে আস্তে আমরা কিন্তু ছোট হয়ে যাব। আমাদের কোনোভাবেই ছোট হওয়া যাবে না, একাত্রিত থাকতে হবে। নির্বাচন আসলে মনে রাখতে হবে কারে আপনি পছন্দ করেন, কোন নেতা আপনার সাথে কি করছে না করছে ওইটা চিন্তা করবেন না। চিন্তা করবেন যে আমার সরকার হলো নৌকার সরকার, আওয়ামী লীগ সরকার, আমার প্রধানমন্ত্রী হলো দেশরত্ন জয়তী শেখ হাসিনা, তাকে টিকাই রাখতে হইলে আমার যারে রাখতে হয় আমরা তারেই রাখবো। তারে হয়তো ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, সেটা ভিন্ন জিনিস। এক নেতারে তো সবাই পছন্দ করে না, করে নাকি? আমি হয়তো কোনো নেতার কাছ থেকে খারাপ আচরণ পাইছি, তো সেই জন্য যেন আমি এমন কোনো কাজ না করি যে আমার তরিকার উপরে, আমার দেশের উপরে, আমার যে চিন্তা চেতনার উপরে আঘাত করবে, এইরকম কোনো সরকার যাতে আমরা ক্ষমতায় না আনি, এইটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এখন বক্তব্য রাখবেন মাতাল কবি রাজ্জাক দেওয়ানের সুযোগ্য সন্তান কাজল দেওয়ান সাহেব, জনাব কাজল দেওয়ান সাহেব। আসসালামু আলাইকুম। সকল সাধুগুরু বৈষ্ণব যারা আছে সবার চরণে ভক্তি রাখছি। ক্ষমা চেয়ে নিচ্ছি, আসতে একটু দেরি হয়ে গেছে রাস্তায় যানজটের কারণে। আজকে এই 18ই জিলহজ মাওলা আলীর অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমাদের সকলের প্রিয় মাননীয় এমপি মহোদয় সহ সবার প্রতি শ্রদ্ধা, সবাইকে বাউল ভাই বোন যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করছি। এত সুন্দর একটি আয়োজন করেছেন মাওলা আলীর অভিষেক অনুষ্ঠান। আসলে অনেক কথা, সময় কম দেওয়া হয়েছে, বেশি কথা বলবো না। আলী শব্দের অর্থ হচ্ছে সুউচ্চ। কি সুউচ্চ? সর্বোচ্চ, যে সব জায়গায় সর্বোচ্চ যে তিনি হচ্ছেন মাওলা আলী। তার উচ্চতার উপরে আর উচ্চতা হতে পারে না। সেই উচ্চতাকে যদি আমরা ধারণ করতে যাই, সেটাকে যদি আমরা জানতে যাই, তাহলে মাওলা আলীর অনুসারী না হইলে পরে আমরা এটা করতে পারবো না। অনেক লোকই আছে, এখন দেখেন হাজ্জাজ বিন ইউসুফ, যিনি কাবার ঘরে আগুন দিয়েছিলেন, আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপট এটা আপনারা জানেন সবাই, কারণ যেহেতু আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণব সুফিবাদের লোক। যেখানে কি হচ্ছে, ধর্ম নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনার মধ্যে মানুষকে আসলে ধর্মের কথা বলে, ধর্মের লেবাস দিয়ে মানুষকে অধর্মে টেনে নেওয়া হচ্ছে। এই লোকগুলা কারা? এই লোকগুলাই হচ্ছে ওহাবি মতবাদের লোক। এই লোকগুলাই হচ্ছে জামাত মতবাদের লোক। এই লোকগুলাই হচ্ছে যারা গাছের গোড়া কেটে আগার মধ্যে পানি ঢালে। তা তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। সাবধান থাকতে হলে কী করতে হবে? বেশি বেশি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ নিতে হবে। যদিও আমরা সাধু না, আমার কথা বলছি, আমি সাধু না, ব্যক্তিগতভাবে আমি একজন বাউল গান করি। এই বাউল গান
গানের মাঝে আমি তুলে ধরি সত্য। বাউল শব্দের অর্থ হচ্ছে আত্মার সন্ধানকারী। বাউল অসুন্দরকে সুন্দর করবে। আমরা বাউল শিল্পী বলা হয়, শিল্পী শব্দের অর্থ হচ্ছে সুন্দর। ভাঙা জিনিসটাকে যে গড়ে সে হচ্ছে বাউল। সেই ধর্মটাই আমরা পালন করছি, আমরা সেই পথে হাঁটছি। তো আমাদের বাউল ভাই বোন যারা আছেন তাদেরকেও আমি অনুরোধ করব, আপনাদেরকেও একটু সজাগ থাকতে হবে। আমরা হলাম সমাজ গড়ার কারিগর। বাউলরা সমাজকে একত্রীকরণ করবে, এটা হচ্ছে বাউলদের কাজ। বাউলরা কিন্তু বিনষ্ট করবে এই লোক না বাউলরা। আপনারাও এই দিকটা একটু দয়া করে, আমি সমগ্র বাংলাদেশের যত বাউল ভাই বোন আছেন তাদেরকে বলছি, এবং সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তারা, আপনারা আমাদেরকে যদি ডাকেন দেখে নিতে হবে যে এই লোকটা গানের ভাষায় কতটুকু কি বলছে, তার কথাটা কতটুকু সঠিক। আমি যেন সঠিক কথাটা উপস্থাপন করতে পারি, আমি যেন ভালো কথাটা বলতে পারি, মানুষ যেন ভালো পথে আসে, সুন্দর পথে আসে, মানবতার সেবায় আসে। এটা হচ্ছে বাউলের কর্ম। আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আমি বেশি বক্তব্য দিব না। আবারও আমি বলবো যে শিল্পী শব্দের অর্থ হচ্ছে সুন্দর। শিল্পী কিন্তু অসুন্দর না। সমাজকে যেন বিভক্ত আমরা না করি, সমাজকে যেন আমরা একত্রীকরণ করি, এটা হচ্ছে আমাদের কাজ। আর আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তারা হচ্ছেন আমাদের দিক নির্দেশক। বিশেষ করে বলি, এই যে মাওলা আলীর অভিষেক অনুষ্ঠান আজকে যে মধুর মঞ্চে আরম্ভ হয়েছে, আমাদের মাননীয় এমপি মহোদয় মমতাজ বেগম, আমি ওনাকে বলবো আমাদের কিন্তু একজন অভিভাবকের দরকার আছে। সেই অভিভাবকটা হচ্ছেন আপনি। আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের প্রতি সুনজর রাখবেন। আমাদের কোথায় গান হচ্ছে, কোন শিল্পী কিভাবে চলছে, সাধুগুরু বৈষ্ণবরা কেমন আছে, আমাদের আহলে বায়তের লোকজন কেমন আছে, এটা দেখার দায়িত্ব আপনার। আমি আপনাকে অনুরোধ করব, আপনি অনেক জানেন, আমাদের চাইতে অনেক বেশি জানেন কে কী অবস্থায় আছে। আপনি সমগ্র বাংলাদেশের যে বাউলরা, তাদেরকে নিয়ে সুফিবাদের লোক যারা আছে, এরকম কমসে কম 3 মাস অন্তর করে একটা করে মিটিং যদি আপনি করেন, তাহলে আমাদের মনের কথাগুলি আমরা বলতে পারবো নাকি। আমরা বলতে পারবো যে আমরা এই অসুবিধে আছি, আমাদেরকে গান গাইতে পারমিশন দিচ্ছে না, আমাদেরকে গান করলে সেখানে বাধা দিচ্ছে, আমাদের চুল কেটে দিচ্ছে, দাড়ি কেটে দিচ্ছে বাউলদেরকে। এরকম বহু ঘটনা হরও বাংলাদেশে ঘটছে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মাননীয় এমপি মহোদয় তাকে ধন্যবাদ জানিয়ে, যারা দাওয়াত করেছেন তাদেরকে সবাইকে আমার বাবাজি ভাষার তার প্রতি সালাম রেখে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, জয় মাতা।